তুঙ্গনাথ ভারতবর্ষের উত্তরাখণ্ড রাজ্যে হিমালয়ের কোলে পৃথিবীর সবচেয়ে উঁচুতে অবস্থিত বাবা মহাদেবের মন্দির। হিন্দু শাস্ত্র মতে পঞ্চকেদারের তৃতীয় কেদার হলো এই তুঙ্গনাথ। হ্যাঁ, এখানেই রয়েছে বাবা মহাদেবের বাহুদেশ। এই পঞ্চকেদার মতান্তরে ষষ্ঠ কেদারের মধ্যে এটা আমার ছিল তৃতীয় কেদার দর্শন যাত্রা। এই উদ্দেশ্যে 4 থেকে 5 কিলোমিটার খাড়া চড়াই পথে বড় বড় গাছের নিচ দিয়ে কখনো মেঘের মধ্য দিয়ে হাঁটতে শুরু করলাম। চারদিক মনোরম দৃশ্য দেখতে দেখতে পৌঁছে গেলাম তারই দরবারে। আজ আপনাদের দর্শন করাবো প্রকৃতির আর এক স্বর্গরাজ্য তুঙ্গনাথ ধাম। ওম নমঃ শিবায়। তাহলে যাত্রা শুরু করা যাক। আমি সমীর, আর আমার চ্যানেল ট্রেক অ্যান্ড ট্রাভেলের পক্ষ থেকে স্বাগত জানাই। এই ভিডিওতে জানতে পারবেন কিভাবে যাওয়া যায়, খরচ কত, কতটা হাঁটতে হবে ইত্যাদি, যাওয়ার উপযুক্ত সময় আর এইসব সম্পূর্ণ যাত্রার খরচই বা কত। চলুন তবে শুরু করি আজকের ভিডিও। তুঙ্গনাথ যাওয়ার জন্য আপনাকে কলকাতা থেকে ট্রেন ধরে পৌঁছাতে হবে হরিদ্বার বা ঋষিকেশ। হাওড়া থেকে 13009 দুন এক্সপ্রেস বা 13037 কুম্ভ এক্সপ্রেস বা 13035 উপাসনা এক্সপ্রেস এইসব ট্রেন চেপে মোটামুটি 30 ঘন্টার মধ্যে পৌঁছে যাবেন হরিদ্বার। স্লিপারে ভাড়া 680 ও এসি 3 টায়ারে ভাড়া 1650 টাকা। আমরা হরিদ্বার স্টেশনে নামলাম যখন, সেখান থেকে তুঙ্গনাথের দূরত্ব 230 কিলোমিটার। তাই হরিদ্বারে একদিন থাকবো বলে আমরা হরকিপৌড়ি ঘাটের কাছে একটা হোটেল নিলাম। এতটা ট্রেন জার্নি করে এসে হরিদ্বারে একদিন স্টে করলেই ভালো হয়। আমরা গঙ্গা স্নান করে সন্ধ্যার আরতি দেখলাম এবং পরদিন তুঙ্গনাথ যাওয়ার জন্য গাড়ি ঠিক করে নিলাম। আপনারা হরিদ্বার বা ঋষিকেশ থেকেও বাস পেয়ে যাবেন। টানা গাড়ি বুক করে নেওয়া যেতে পারে। ছোট গাড়ির ভাড়া মোটামুটি 6000 টাকা। পরদিন সকালে গঙ্গা স্নান করে বেরিয়ে পড়লাম। হরিদ্বার থেকে 72 কিলোমিটার পথ পেরিয়ে পৌঁছালাম দেবপ্রয়াগ। পঞ্চপ্রয়াগের সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ প্রয়াগ হলো এই দেবপ্রয়াগ। অলকানন্দা ও ভাগীরথী নদী এখানেই মিলিত হয়েছে। লোককথা অনুযায়ী ভগবান রাম ও রাজা দশরথ এই জায়গায় তপস্যা করেন। সেই থেকে এই জায়গার নাম হয় দেবপ্রয়াগ। এখান থেকে 47 কিলোমিটার পথ পেরিয়ে পৌঁছালাম ধারী দেবী মন্দিরে। শিবাধারী দেবী, যা মা কালীরই এক রূপ। দেবীর পাথরের মূর্তিটি সকালে কুমারী, দুপুরে যুবতী এবং সন্ধ্যায় বৃদ্ধা রূপ ধারণ করেন। উত্তরাখণ্ডের এবং চারধামের রক্ষাকর্ত্রী বলে মনে করা হয় মা ধারী দেবীকে। 16ই জুন 2013 সালে এই মন্দির স্থানান্তরিত হয়। সেই দিন সন্ধ্যায় বিধ্বংসী বন্যা এবং ধসে বিপর্যস্ত হয়ে পড়েছিল উত্তরাখণ্ড। তারপর ধারী দেবীকে তৎক্ষণাৎ এই মন্দিরে পুনরায় স্থাপন করা হয়েছিল। এরপর আমরা পৌঁছালাম উখি মঠে। সেখানে ওমকারেশ্বর মন্দির দর্শনে গেলাম। সেখানেই বাবা কেদারনাথ ও মদমহেশ্বরের শীতকালীন আবাস স্থল। পৌরাণিক মতে রাজা মান্ধাতা এই স্থানে দীর্ঘ তপস্যা করেছিলেন। তার তপস্যায় তুষ্ট হয়ে ভগবান শিব ওঙ্কার রূপে আবির্ভূত হন, যার নামানুসারে এই মন্দিরের নামকরণ করা হয়। তাই উখি মঠে পৌঁছেই প্রথমেই ওঙ্কারেশ্বর মন্দির আমরা দেখলাম। খুব পরিষ্কার পরিচ্ছন্ন মন্দির, যতটা দেখানো সম্ভব দেখালাম। মন্দিরের গর্ভগৃহে ছবি তোলা নিষেধ, তাই বাইরে থেকেই যতটা পারা যায় দেখানোর চেষ্টা করলাম। এখান দিয়ে 33 কিলোমিটার পথ গেলেই চোপতা পৌঁছে যাব।
এই মে মাসে চোপতাতে প্রচুর ভিড় হবে, তাই আমরা চোপতা থেকে 7 কিলোমিটার আগে অ্যালপাইন ক্যাম্পে রাত্রি যাপন করলাম। আর জায়গাটা খুবই মনোরম, চারিদিকে ছিমছাম, খুব সুন্দর পরিবেশ। পরদিন সকালে যাত্রা শুরু করলাম। চোপতাতে পৌঁছে প্রথমেই যে যার পছন্দ মতো টিফিন সেরে নিলাম। খালি পেটে পাহাড়ে চড়া ঠিক হবে না। খাবার শেষে হর হর মহাদেব বলে হাঁটা শুরু করলাম। এই হলো প্রবেশ পথ। পাশে লাঠি বিক্রি হচ্ছে 50 টাকা করে, যেটা চড়াইতে খুব সাহায্য করে। তারপরেই আসলো ঘোড়ায় চড়ে যাওয়ার জন্য পর্চি কাটার অফিস। শুধু যাওয়ার জন্য এখানে 1000 টাকা আর আসা যাওয়া মিলে 1800 টাকা দিতে হয় যারা ঘোড়ায় যেতে চায়। তুঙ্গনাথ বাবা দর্শনের জন্য আমরা বেরিয়েছি। প্রথম রেস্টিং পয়েন্ট। চারিদিকে ওয়েদারটা খুব ভালো, খুব সুন্দর দেখাচ্ছে। আস্তে আস্তে চলতে থাকি। উপত্যকা জুড়ে সবুজের সমারোহ, কখনো সবুজ বুগিয়াল, আবার কখনো বিচিত্র রঙে মোড়া রডোডেনড্রন, পাইন, ওক গাছ, ছায়া ঘেরা অপরূপ আঁকাবাঁকা চড়াই পথ। সাধে কি আর একে মিনি সুইজারল্যান্ড বলে? চারদিকের পরিবেশ সত্যি এক মোহময়ী হয়ে উঠেছে। চলার পথে ধারে ধারে নাম না জানা কত ধরনের ফুল চোখে পড়ছে। আর চলতে চলতে গলা ভেজানোর জন্য গুরান্সের বা মাল্টার জুস পাওয়া যায়, যা প্রতি গ্লাস 40 টাকা করে দাম নেয়। এই ট্রেকে এখন প্রচুর মানুষ আসছে। এই যে পঞ্চকেদারে তুঙ্গনাথ চন্দ্রশিলায় আসলাম, মতান্তরে ষষ্ঠ কেদার। এইটার ইতিহাস মনে আছে তো? এটা হচ্ছে ধরো পাণ্ডবরা তাদের নীতি হত্যা থেকে, পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য নারদ মুনির কাছে পরামর্শ চাইল। নারদ মুনি বললো কি, যে শিব বাবাজির কাছে পরামর্শ নিতে হবে, তাহলে স্বর্গে যাওয়ার রাস্তা বলে দেবে। তা নারদ মুনির কাছে জানতে চাইলে শিব বাবাজিকে কোথায় পাওয়া যাবে। তখন নারদ মুনি ওদেরকে বললেন, কাশিতে গেলে শিব বাবাজির দর্শন পাওয়া যাবে। সেই শুনে পাণ্ডবরা কাশিতে গেলেন। এদিকে নারদ মুনি করলো কি, তাদের আগে, পাণ্ডবদের আগে শিব বাবাজির কাছে পৌঁছে গিয়ে বললো যে, বাবাজি, যে কুরুক্ষেত্রের যুদ্ধ তো আপনি রাজি ছিলেন না, আর পাণ্ডবরা আপনার কাছে আসছে, আপনি তো দয়ার শরীর, ওরা যদি আপনার কাছে প্রার্থনা করে, কেঁদে কেটে বলে যে প্রভু আমাদের পাপ মোচন করে দাও, স্বর্গে যাওয়ার রাস্তা বলে দাও, তাহলে তো আপনি ওদের পাপ মুক্ত করে দেবেন। আপনি সহজে এটা ওদেরকে দেখা দেবেন না, আপনি এখান থেকে চলে যান, পাণ্ডবরা অন্য জায়গায় এখানে চলে আসবে খুঁজতে খুঁজতে আপনার। তখন শিব বাবাজিকে বললো যে আপনি হিমালয়ের দিকে চলে যান। আর এদিকে যখন পাণ্ডবরা গিয়ে পৌঁছালো, তখন নারদ মুনি বলছে যে শিব বাবাজি এই মাত্র একটু আগেই চলে গেছে। শিব বাবাজি, নারদ মুনি হচ্ছে কি কনের ঘরের মাসি আর বরের ঘরের পিসি, এদিকেও মন রাখছে, ওদিকেও রাখছে। তখন শিব বাবাজিকে মহাদেবকে দেখতে পেয়ে তাকে ধরার জন্য গেল। সঙ্গে সঙ্গে শিব বাবাজি কি করলো, মহিষের
মূর্তি ধারণ করে পালানোর চেষ্টা করলো, মহিষ রূপ ধারণ করে। তখন ভীম ছুটে গিয়ে মহিষকে জড়িয়ে ধরলো এবং এত জোরে জড়িয়ে ধরেছে তার সেই শক্তিতে শিব বাবাজির খণ্ডটা 5টা খণ্ডে বিভক্ত হয়ে যায়, মতান্তরে 6ষ্ঠ খণ্ডে বিভক্ত হয়। একটা যেমন কেদারনাথে মহিষের পশ্চাৎভাগ, রুদ্রনাথে মহিষ রূপের সম্মুখ মানে মুখ, আর মধ্য মানে নাভিটা হচ্ছে মধ্য মহেশ্বর, আর এই আমরা যেখানে আসছি তুঙ্গনাথ এটা হচ্ছে বাহু, আর কল্পেশ্বরে আছে জটেশ্বর মানে জটা পড়েছিল, আর মতান্তরে আরেকটা কেদার আছে সেটা হচ্ছে নেপালে, যেটা মহিষ রূপে সামনে মানে মুখ সামনের দিকটা পড়েছিল। এই হচ্ছে পৌরাণিক ঘটনা। তো হর হর মহাদেব। चलने वालों को कम से कम रास्ता दे दो यार, जहाँ चल रहे हो मुंह पे ले। দেখা যাচ্ছে তুঙ্গনাথ বাবা মন্দির, আর হার্ডলি 300 মিটার চড়াই। এ হচ্ছে কুণ্ড, কুণ্ডতে এখন কোনো জলই নেই। দেবা, এতক্ষণ হেঁটে কেমন লাগলো বলো? ট্রেকটা একটু কষ্ট হয়েছে, হ্যাঁ, কিন্তু উপরে যা দৃশ্য ছিল হ্যাঁ, তাতে কোনো সব কষ্ট দূর হয়ে গেছে, মনের শান্তি। হ্যাঁ, একদম মনে শান্তি। হেভি ফটো হয়েছে তোর এটা। तो अब नीचे नहीं उतरोगे हमारे बिना। পঞ্চকেদারে তৃতীয় কেদার এই তুঙ্গনাথ মন্দির সমুদ্রপৃষ্ঠ থেকে 12,073 ফুট উচ্চতায় অবস্থিত। মন্দির 1000 বছরেরও বেশি পুরনো। অবিকল কেদারনাথের মন্দিরের আদলে গ্রানাইট পাথরের তৈরি, যার চূড়ায় রয়েছে সোনার প্রলেপ দেয়া তামার পাত। সামনে বাঁধানো অংশের এক পাশে রয়েছে পঞ্চেশ্বরী মাতা, ভগবান বিষ্ণু, গৌরীশঙ্কর ও ভৈরবনাথ। গর্ভগৃহে ঢুকতেই চোখে পড়বে লিঙ্গমূর্তি এবং তার পিছনে আদি শঙ্করাচার্যের তৈলচিত্র। বাঁদিকে কাল ভৈরব এবং ডান দিকে ঋষি বেদব্যাস। এখানেও অন্যান্য কেদারের মতো মন্দিরের সামনে আছে নন্দীদেব। তুষারপাতের কারণে প্রতি বছর শীতকালে সাধারণত নভেম্বর মাস থেকে এপ্রিল মাস পর্যন্ত মন্দির বন্ধ থাকে। এই সময় দেবতার প্রতীকী মূর্তি এবং মন্দিরের পুরোহিতদের মাখুমঠ গ্রামের মার্কেন্ডেশ্বর মন্দিরে স্থানান্তরিত করা হয়, যা এখান থেকে 29 কিলোমিটার দূরে। তৃতীয় পাণ্ডব অর্জুন এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। পরে আদিগুরু শঙ্করাচার্য এই মন্দিরকে পুনর্নির্মাণ করেছিলেন। আর এবার আমরা যাব চন্দ্রশিলা। এখান থেকে চন্দ্রশিলার দূরত্ব 1 কিলোমিটার দেখাচ্ছি। আকাশ পরিষ্কার থাকলে এই 13,123 ফুট উচ্চতা থেকে হিমালয়কে 360 ডিগ্রি কোণে দেখা যায়। এখান থেকে চৌখাম্বা, নন্দাদেবী, কেদারনাথ, কেদারডোম, ভাগীরথী, গঙ্গোত্রী, দ্রৌপদিকা ডান্ডা প্রভৃতি বেশ কিছু তুষারধবল শৃঙ্গ দেখা যায়। চারদিক মেঘ থাকাতে আমরা পরিষ্কার দেখতে পাইনি।
চন্দ্রশিলা। আমরা একে একে সবাই এসে পৌঁছে গেছি। এই হচ্ছে এন্ট্রি, প্রবেশপথ। পুরাণ মতে রাজা দক্ষ প্রজাপতি 27 কন্যার প্রেমে পড়েন রোহিণী চন্দ্রদেব, কিন্তু রাজা দক্ষ রুষ্ট হন ইহাতে এই সম্পর্কের জন্য। তার অভিশাপে চন্দ্রদেব হারান তার দৃষ্টিশক্তি। তখন দৃষ্টিশক্তি ফিরে পেতে চন্দ্রদেব এইখানেই তপস্যা শুরু করেছিলেন। দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে চন্দ্রদেব আবারও তার দৃষ্টিশক্তি ফিরে পান। এই জায়গার নামের কাহিনী হচ্ছে এটাই। আজকের ভিডিওটি আপনাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু একটা মতামত জানাবেন কমেন্ট বক্সে। আর হ্যাঁ, যদি সাবস্ক্রাইব করেন তাহলে খুবই ভালো লাগবে। আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে আগামী পর্বে আরেক কোনো ভিডিওতে। ধন্যবাদ, নমস্কার।